নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক সেই একটাই, বশীকরণ। হ্যাঁ, এই যে ভালোবাসার সম্পর্ক যখন নতুন নতুন প্রেম হয়, মানে ভালোবাসার জীবনে প্রথম পা দেওয়া হয়, কি সুন্দর মধুর থাকে না সম্পর্কটা। ভালোবাসা জানো তো, গরিব বড় লোক কিচ্ছু মানে না, জাত ভেদ কিচ্ছু মানে না। ভালোবাসা এমন একটা জিনিস, কিন্তু এই ধরনের মিষ্টি সম্পর্কগুলো কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছে। কি সুন্দর যখন প্রথম ভালোবাসার সৃষ্টি হয়, দুজন দুজনের মধ্যে মনের একটা কি সুন্দর টান থাকে। ও আমায় কিছু করতে বললে সেটা আমি করি, আমি তাকে কিছু করতে বললে সে সেটা মেনে নেয়, করে। কিন্তু আস্তে 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 একটা সময়ের পর সেই সম্পর্কগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। হতে পারে তোমরা ঠিক আছো, বাড়ির লোক মেনে নিচ্ছে না, বাড়ির লোক আপত্তি জানাচ্ছে, বাড়ির লোক ছেলের বিয়ে দিতে চাইছে অন্য জায়গায়, মেয়ের বিয়ে দিয়ে দিতে চাইছে অন্য জায়গায়। এখন তো আবার এরকমও দেখা যাচ্ছে, বিয়ে করে ফেলেছি তারপরও সেই সম্পর্কটাকে ভেঙে দেবার চেষ্টা করছে বাড়ির লোক, আত্মীয়রা, বন্ধু বান্ধবরা। কিছু অনেক কারণে, অনেক অনেক কারণে এই সম্পর্কগুলো ভেঙে যায়। আবার এরকম দেখা যায়, যার জন্য এত কিছু করেছি, যাকে নিয়ে এত চিন্তা এত ভাবনা, সেই মানুষটা এখন পাশ দিয়ে হেঁটে চলে গেলেও ঘুরে তাকায় না। সে আমার এই নামটাই মনে রাখতে চায় না হয়তো, তাই না? অথচ সেই মানুষটার জন্য একটা সময় কি করি আমরা, ভালোবেসে অনেক কিছু করি, তাকে দাঁড় করাবার জন্য, তাকে প্রতিষ্ঠিত করবার জন্য, তাকে ভালো রাখবার জন্য, ভালো থাকার জন্য আমরা অনেক কিছু করি। ফ্যামিলির অমতে গিয়েও করি, যতটুকু সামর্থ্য, যার যতটুকু সামর্থ্য আমরা ততটুকু করি তাকে ভালো রাখার জন্য, প্লাস তার সাথে নিজেকে ভালো রাখার থাকার জন্য। লাস্টে গিয়ে দেখা যায় সে তো ভালো থাকলোই, আর কষ্টে মরলাম আমরা। এরকম রিসেন্ট কিছু ফোন আসছে, যে এরকম শুনছি যেটা, যে গুরুজি অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি। এটা মহিলাদের কলটা বেশি আসছে, পুরুষের কলও আসছে, মানে ছেলেদের কলও আসছে, কিন্তু মহিলাদের কলটা বেশি আসছে। গুরুজি অনেক কিছু করেছি, যতটা পেরেছি বাড়ি থেকে লুকিয়ে তাকে সাহায্য করেছি। সে যখন আমার সাথে প্রেম করেছিল একটা হাফ প্যান্ট পরে এসেছিল, তার পায়ে চটি ছাড়া কিচ্ছু ছিল না, কিন্তু আজকে তাকে সমাজে প্রতিষ্ঠিত। সে সে একটা ভালো চাকরি করে। দুঃখের বিষয়, যেদিন চাকরিটা পেয়েছে তারপর দিন থেকেই আমাকে অ্যাভয়েড করা শুরু করেছে। কি উপায়, এগুলোর কি উপায়? আজকে সেই উপায় আমি তোমাদেরকে দেবো, যাতে সম্পর্ক থাকাকালীন নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছো, বা নষ্ট করবার কেউ চেষ্টা করছে, যাতে কেউ নষ্ট না করতে পারে। তার জন্য আজকে খুব একটা পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার আমি তোমাদেরকে দিতে চলেছি, যে অ্যাঞ্জেল নাম্বারটা তোমরা জপ করতে পারো বা চ্যান্ট করতে পারো বা হাতে লিখে রাখতে পারো। আমার পুরনো বন্ধুরা জানো কিভাবে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে হয়, তবু আমি নতুন বন্ধুদের জন্য বা সবার জন্য আমি জানিয়ে দেবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে জানো আমি কিন্তু শ্রীরামপুরে থাকছি, পিসি চন্দ্র জুয়েলারি অপোজিটে সোম জেমস অ্যান্ড জুয়েলারি, দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি। যারা দেখাতে চাইছো তারা চলে আসতে পারো আজকে সরাসরি নাম বুকিং করে। কারণ আজকে বেশি টাইম থাকছি একটাই কারণ, কারণ আমি আবার কিন্তু তারাপীঠ থাকছি 22, 23, 24 তারিখ। যেহেতু তারাপীঠে অনেকে কাজ করাতে দাও, সে কারণে শ্রীরামপুর চেম্বারে একটু ভিড়টা আমার বেশি হয়, তাই আজকে শ্রীরামপুর চেম্বারে আমি একটু টাইম বেশি দেবো। চলো আসা যাক সরাসরি আমরা কিভাবে ক্রিয়াটি করব। জাস্ট একটা ব্লু কালি পেন, সবাই জানো পুরনো বন্ধুরা, তাও নতুনদের জন্য আবারও বলে দিচ্ছি, ব্লু কালি পেন একটা জোগাড় করবে, করে হাতের এরকম রিস্টে নামটা লিখবে। হাতের এরকম রিস্টে লিখবে, বাঁ হাতে। কখন লিখবে? যখন খুশি লিখতে পারো, কোনো সময় নেই। মহিলাদের ক্ষেত্রে যদি শরীর খারাপ থাকে তখনও করতে পারো, কোনো অসুবিধার কিচ্ছু নেই। জাস্ট হাতের রিস্টে এরকম ভাবে নামটা লিখে দেবে, এই নাম বলছে সরি, নাম্বারটা লিখে দেবে। যদি পারো চ্যান্ট করবে, আর যদি না পারো না করলেও চলবে, লেখা থাকবে, মুছে যাবে, আবার লিখে দেবে। কি নাম্বারটা আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি, দেখে নাও, ভুল করবে না, যেভাবে বলছি সেইভাবে নাম্বারটা লিখবে। 918 স্পেস অর্থাৎ গ্যাপ, কি বললাম, 918 স্পেস গ্যাপ
197, আবার গ্যাপ মানে স্পেস, তারপর 185, বোঝা গেল? ব্লু কালি পেন দিয়ে লিখবে। দেখো সম্পর্কগুলো আবার সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।